ওকে। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের সামনে ৪৫টা প্রশ্ন নিয়ে আসলাম। দেখো কার কয়টা করে হয়। এমসিকিউ টাইপের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্ন এবং সিলেক্টিভ সেগুলোই তোমাদের সামনে তুলে ধরেছি। আর কারো কোথাও ডাউট হলে অবশ্যই কমেন্টে জানাবে এবং নিজের মতামত অবশ্যই জানাবে ভালো লাগলে। তো চলো আমরা শুরু করছি এখান থেকে। প্রথমের যে প্রশ্নটা রয়েছে, আহমেদনগরে কোন রাজবংশের রাজত্ব করত? এবারে দেখবে যে যখন বাহমনি সাম্রাজ্যের ধ্বংস হয়, সেই বাহমনি সাম্রাজ্যের ধ্বংসের পর ৫টি রাজবংশ গড়ে উঠেছিল। তার মধ্যে এখানে ৪টি কথা বলেছে এখানে, যেমন নিজাম শাহী, আদিল শাহী, বারিদ শাহী, কুতুব শাহী আর বিদর। তো এই যে আহমেদনগর, সেখানে কোন রাজবংশের মধ্যে শাসন করতো সেটা আমাদের প্রশ্নতে চেয়েছে। এটার সঠিক উত্তর হবে নিজাম শাহী। এই যে ১ নম্বর সঠিক উত্তর। তারপর বলছে, কোন মুঘল সম্রাট আহমেদনগর জয় করেছিল? এবারে অপশনগুলো এখানে দেখো: আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। এটার সঠিক উত্তর কি হবে? এটার সঠিক উত্তর হবে, যে অনেকে প্রয়াস করেছিল, সেটা হচ্ছে শাহজাহান জয় করেছিল। তোমরা জানো শাহজাহান হচ্ছে ১৬৩৩ সালে এই আহমেদনগর জয় করেছিল। তারপরের পরের প্রশ্নটা, শাহজাহানের সময়কালে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, বলা হয় যে ১০ বার না ১১ বার দুর্ভিক্ষ হয়েছিল, তার বর্ণনা কে দিয়েছিল? মানুচি, তারপরে যে বার্নিয়ার, তেবার্নিয়ার, পিটার মন্ডি। এগুলোর মধ্যে কি হবে, কোনটা সঠিক উত্তর হবে? সেটা হচ্ছে সঠিক উত্তর হবে পিটার মন্ডি। ইনি শাহজাহানের সময় যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তার বর্ণনা দিয়েছিল। তারপরে দেখো, খাজুয়া যুদ্ধ কার মধ্যে হয়? কার কার মধ্যে হয়, কাদের মধ্যে হয়েছিল খাজুয়া যুদ্ধ? তোমরা জানো যে শাহজাহানের পর তার পুত্রদের মধ্যে যে উত্তরাধিকারী দ্বন্দ্ব লেগেছিল, তার মধ্যে একটা হচ্ছে খাজুয়া যুদ্ধ। সেই খাজুয়া যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? সেটা হচ্ছে, দেখো এখানে অপশনগুলো ঔরঙ্গজেব এবং শাহজাহান বলছে। তারপরে ঔরঙ্গজেব ও দারা শিকো, তারপরে 3 নম্বর অপশনটা ঔরঙ্গজেব ও সুজার মধ্যে, তারপরে লাস্টেটা হচ্ছে দারা ও মুরাদের মধ্যে। তো এই যুদ্ধটা কার কার মধ্যে হয়েছিল? সেটা হচ্ছে ঔরঙ্গজেব এবং সুজার মধ্যে এই যুদ্ধটা হয়েছিল। এটার সঠিক উত্তর হবে তাহলে ঔরঙ্গজেব এবং সুজার মধ্যে। সেই নাম্বারটা সঠিক উত্তর। তারপরে মুঘল আমলে উত্তরাধিকারী দ্বন্দ্বের মধ্যে কোন যুদ্ধকে নির্ণায়ক যুদ্ধ বলা হয়? এই যে উত্তরাধিকারী যে দ্বন্দ্ব হয়েছিল ৫টা, ধর্মতের যুদ্ধ, সামুরগড়ের যুদ্ধ, খাজুয়া যুদ্ধ, দেওরাইয়ের যুদ্ধ, এই ধরনের যে যুদ্ধগুলো হয়েছিল, তারপর বাহাদুরের পুরো যুদ্ধ, মোট ৫টা হয়েছিল। তার মধ্যে কোনটাকে তোমার হচ্ছে ওই উত্তরাধিকারীর দ্বন্দ্বের মধ্যে নির্ণায়ক বলা হয়? নির্ণায়ক বলা হয় সামুরগড়ের যুদ্ধকে নির্ণায়ক যুদ্ধ বলা হয়। কারণ এরপরে আর ঔরঙ্গজেবের কাছে খুব একটা আহ, মানে বাধা দেওয়ার মতো কোনো শক্তি ছিল না। ওখান থেকে নির্ণয় হয়ে গেছিল যে এরপরে ঔরঙ্গজেবই সম্রাট হবেন। তো এই কারণে সামুরগড়ের যুদ্ধকে আহ, নির্ণায়ক যুদ্ধ বলা হয়। নির্ণায়ক মানে কি? একটা ডিসাইসিভ ব্যাটেল, মানে একটা সিদ্ধান্তে আসা যায়, সেটাকে নির্ণায়ক যুদ্ধ বলা হয়। মুঘল আমলের সব থেকে বেশি মনোসব কার ছিল? অপশনগুলো দেখো: শাহজাহান, দারা শিকো, মানসিংহ, জয়সিংহ। যে মুঘল আমলের সব থেকে বেশি কার মনোসব ছিল? সেটা হচ্ছে 4টা অপশনের মধ্যে দারা শিকোর, এর হচ্ছে ৬০,০০০ মনোসব ছিল। ঠিক আছে, ৬০,০০০ ছিল। আর মানসিংহ, জয়সিংহ এদের ছিল হচ্ছে, মানসিংহ তোমরা জানো যে কি বলে তোমার আকবরের সময়কালে এ ছিল ৭,০০০ মনোসব। আকবরের সময়কালে দুইজনের ৭,০০০ মনোসব ছিল। একটা হচ্ছে মান সিং আর হচ্ছে আজিজ কোকা, এই দুইজনের ৭,০০০ করে মনোসব ছিল। আর জয় সিং তোমরা জানো ঔরঙ্গজেবের সময় এরও কিন্তু ৭,০০০ মনোসব ছিল। ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে হবে। কি বলছে, বিচারের ন্যায় শৃঙ্খল বা জঞ্জিরি আদল কোন সুলতান লাগু করেছিলেন? কোন সুলতান লাগু করেছিলেন? অপশনগুলো দেখো কোন কোন সুলতান। যে একটা জোড়া দিয়েছি, বলবন ও আলাউদ্দিন খলজি, তারপরে ইলতুৎমিশ ও জাহাঙ্গীর, আলাউদ্দিন খলজি ও সিকান্দার লোদি, তারপরে হচ্ছে জাহাঙ্গীর ও ঔরঙ্গজেব। জঞ্জিরি আদল, জঞ্জিরি আদল মানে কি? জঞ্জিরি আদল হচ্ছে ওই রাজদরবারের সামনে একটি হচ্ছে জঞ্জির, মানে হচ্ছে এই ন্যায় শৃঙ্খল লাগাবে, সেগুলোতে ঘন্টা ঝুলানো থাকবে এবং
জনগণ তাদের অভিযোগ শোনার জন্য এই ঘন্টাগুলো এসে বাজাবে, তখন তাদের অভিযোগগুলো শোনা হবে। এটা লাগিয়েছিল কার? সুলতানি আমলে ইলতুৎমিশ এবং মোগল আমলে জাহাঙ্গীর। এখানে ভাষাটা কি বলেছে? সুলতান বলেছি কি আমি? বিচারের জন্য ন্যায় শৃঙ্খল বা জঞ্জিরি আদল, এখানে এই যে সুলতান কথাটা হবে না, মানে এখানে সুলতান ঔরঙ্গজেব তো জাহাঙ্গীর তার সুলতান ছিল না। টেকনিক্যালি এখানে ভাষাটা ভুল হয়েছে। যেগুলো প্রশ্নগুলো আমি যেহেতু নিজে বানাই, তো এগুলো হয়ে যায় একটুখানি। তো মানে বলতে হবে যে কোন 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 শাসক বা কোন কোন শাসক জঞ্জিরি আদল লাগিয়েছিল। সেটা হচ্ছে ইলতুৎমিশ এবং জাহাঙ্গীর, এটার সঠিক উত্তর হবে। রাজার কোনো আত্মীয় থাকে না, উক্ত মন্তব্যটি কোন শাসক করেছিলেন? এবার দেখো এখানে শাসকদের মধ্যে কে এটা উক্তি করেছিল যে রাজার কোনো আত্মীয় থাকে না? বলবন, আলাউদ্দিন খলজি, তারপর হচ্ছে ইব্রাহিম লোদি, নাকি জাহাঙ্গীর? এখানে একটা কথা না বললে নয়, যে এখানে বলেছে রাজার কোনো আত্মীয় থাকে না, তো এখানে দুটো অ্যাকচুয়ালি এখানে উত্তরগুলো দেওয়া নেই, তো আমি বলে দিই। এখানে দুটো অপশন পড়ে গেছে, এটা দুর্ভাগ্যবশত। একটা হচ্ছে আলাউদ্দিন খলজি আর ইব্রাহিম লোদি, দুইজনেই বলেছিল। আর একজন হচ্ছে ওই জাহাঙ্গীর, এই তিনজন হচ্ছে বলেছিল এই কথাটা, যে রাজার কোনো আত্মীয় থাকে না। তো এখানে এই অপশন এই দুটোর মধ্যে একটা হবে, তো দুটাই পড়ে গেছে। তারপর বলছে কোন শাসক সিংহাসনে জুতা রাখতেন বা জুতো রাখতেন সিংহাসনের মধ্যে? এখানে অপশনগুলো দেখো, যে দ্বিতীয় দেবরায়, ইসলাম শাহ, মোবারক খলজি, তারপর নাসিরুদ্দিন মাহমুদ। এটার সঠিক উত্তর হবে ইসলাম শাহ। ইসলাম শাহকে ওই শের শাহের পরে যে তার উত্তরসূরি আসছে তার মধ্যে একজন শাসক হচ্ছে ইসলাম শাহ। এই ইসলাম শাহ তার সিংহাসনের মধ্যে জুতো রাখতেন। কোন শাসক সিংহাসনের পাশে কোরআন রাখতেন? কোরআন। এখানে অপশনগুলো দিয়ে হয়, দ্বিতীয় দেবরায়, তারপর ইসলাম শাহ, মোবারক খলজি, নাসিরুদ্দিন মাহমুদ। এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে দ্বিতীয় দেবরায়। বিজয়নগর সাম্রাজ্যের শাসক দ্বিতীয় দেবরায় হচ্ছে সিংহাসনে জুতো রাখতেন, এই কোরআন রাখতেন। কোন সুলতানের সময় থেকে সব থেকে বৃহৎ সাম্রাজ্য ছিল? অপশনগুলো আলাউদ্দিন খলজি, সিকান্দার লোদি, ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক। এটার সঠিক উত্তর কি হবে? এটার সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন তুগলকের সময়কালে সব থেকে বৃহৎ সাম্রাজ্য হয়েছিল। মোট হচ্ছে তার সময়কালে 34টা বিদ্রোহ হয়েছিল, 27টা বিদ্রোহ হয়েছিল শুধুমাত্র দক্ষিণে। আর এই মানে বড় সাম্রাজ্য এই কারণে হয়েছিল, আলাউদ্দিন খলজি উত্তর ভারত দক্ষিণ ভারত জয় করেছিল, কিন্তু দক্ষিণের সাম্রাজ্যগুলোকে তিনি মানে সরি দক্ষিণের যে রাজ্যগুলো সেগুলোকে সাম্রাজ্যের সাথে মিলায়নি। কিন্তু মোহাম্মদ বিন তুগলক দক্ষিণের যে জায়গাগুলো সেগুলোকে জয় করে সাম্রাজ্যের সাথে মিলাতে শুরু করেছিল। এই জন্য সব থেকে বড় সাম্রাজ্য তার সময়কালে গড়ে উঠেছিল, এবং তিনি অধিক সময়কালে যুদ্ধে সময় ব্যতীত করেছিলেন। সব থেকে বেশি তার সময়কালে বিদ্রোহ হয়েছিল। আর তোমরা জানো মোহাম্মদ বিন তুগলকের সময়কালে কি বলবো, বিজয়নগর বাহমনি সাম্রাজ্যের আবির্ভাব ঘটেছিল, একে একে বিদ্রোহ করে স্বাধীনতা ঘোষণা করেছিল রিজিওনাল শাসকগুলো। আমির খসরু আমির খসরুর মিফতাহ উল ফুতুহ গ্রন্থে কোন সুলতান সম্পর্কে বর্ণনা করেন? যে অপশনগুলো দেখো, যে এই যে আমির খসরু তার যে গ্রন্থ, হ্যাঁ, যে মিফতাহুল ফুতুহ, এই গ্রন্থটা থেকে আমরা কোন সুলতানের বা শাসকের ইতিহাস জানকারি জানতে পারি, বা তা কোন সুলতানের উপর বেশ করে এই মিফতাহুল ফুতুহটা লিখেছিল আমির খসরু? আলাউদ্দিন খলজি, বলবন, ফিরোজ শাহ তুগলক, জালালউদ্দিন খলজি। এটা সঠিক উত্তর হবে জালালউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি কোন বিজয়ের পর বাজার ব্যবস্থা চালু করেছিল বা রেশনিং ব্যবস্থাটা চালু করেছিল? চিতোর, গুজরাট, রণথম্বর, নাকি দেবগিরি? কোনটা সঠিক উত্তর হবে? এটার সঠিক উত্তর হবে চিতোর। চিতোর জয় করার পরে বাজার ব্যবস্থা চালু করেছিল। সুলতানি আমলে কে জমিদার শব্দের ব্যবহার করেছিলেন সর্বপ্রথম? যে বার্নি, আমির খসরু, আফিফ, ইবন বতুতা, কে ব্যবহার করেছিল জমিদার শব্দ? সেটা হচ্ছে আমির খসরু। কিন্তু বার্নি কি করেছিল এই জমিদার শব্দের পরিবর্তে? তিনি ব্যবহার করেছিল খুদ মুকদ্দম চৌধুরী, আর সেই খুদ মুকদ্দম চৌধুরীদের আমির খসরু আবার জমিদার বলতো। আরেকটা অপশন হবে এখানে, তারিখি দাউদি গ্রন্থে থেকে আমরা সুলতানি কালের কোন বংশের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে পারি? লোদি, খলজি, সৈয়দ বংশ, নাকি তুগলক বংশ? এই চারটি বংশের মধ্যে তারিখি দাউদি গ্রন্থে থেকে আমরা কোন রাজবংশের ইতিহাস জানতে পারি? কোন বংশের? সেটা হচ্ছে লোদিদের প্রশাসনিক বা তাদের শাসনকাল সম্পর্কে আমরা জানতে পারি। কোন সুলতান বলেছিলেন রাজার কোনো আত্মীয় হয় না? এটা বারবার রিপিট হয়ে গেছে, রাজার কোনো আত্মীয় নেই। এটা এইখানে দেখো, এখানে এই যে এখানে হচ্ছে ইব্রাহিম লোদি হবে, এটা ঠিক আছে।
বাকি তিনটাতে নেই। এটা হচ্ছে ইব্রাহিম লোদি। কোন সুলতান মাতা শীতলা দেবীর পূজা বন্ধ করেছিলেন? সিকান্দার লোদি, ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি, নাকি মোহাম্মদ বিন তুগলক? মোহাম্মদ শাহ তুগলক। এখানে মোহাম্মদ শাহ তুগলক মানে মোহাম্মদ বিন তুগলক হবে আর কি। যে কোন সুলতান মাতা শীতলা দেবীর পুজো বন্ধ করে দিয়েছিল? তো সেটা সঠিক উত্তর হচ্ছে সিকান্দার লোদি শীতলা দেবীর পূজা বন্ধ করে দিয়েছিল। ভারতে আসা প্রথম রুশ যাত্রী কে ছিলেন? ভারতে প্রথম আসা রুশ যাত্রী বা ট্রাভেলার কে ছিল? বার্থেমা, ফ্রেডারিক সিজার, নিকিতান, তারপর হচ্ছে সেওয়েল ও নুনিজ। এটা সঠিক উত্তর কি হবে? এটার সঠিক উত্তর হচ্ছে নিকিতেন। পীর ও ফকিরদের মাজারে নারীদের যাওয়া কোন সুলতান নিষিদ্ধ করেছিল? পীর ফকির এদের মাজারগুলো যে দরবারগুলোতে যাওয়া কোন সুলতান নিষিদ্ধ করে দিয়েছিল? কেন? যে নারীরা যেন ওখানে না যায় এবং খারাপ দৃষ্টির মধ্যে তারা যেন না পড়ে পুরুষদের, সে কারণে যাওয়া বন্ধ করে দিয়েছিল। বলবন এবং আলাউদ্দিন খলজি সিকান্দার লোদি, ফিরোজ শাহ তুগলক সিকান্দার লোদি, মোহাম্মদ বিন তুগলক ও ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে ফিরোজ শাহ তুগলক এবং সিকান্দার লোদি। এরা দুইজনে বন্ধ করে দিয়েছিল মাজারে যাওয়া নারীদের। এক টঙ্কা সমান কত বহুলুলি? এক টঙ্কা সমান সমান কত বহুলুলি? এটা এক টঙ্কা সমান সমান কত বহুলুলি, এটা যতটা মনে পড়ছে আমার, এটা একটু না আমাকে দেখতে হবে, দেখে বলে দিচ্ছি, তারা একটু কনফিউজ আছে যেহেতু প্রশ্নগুলো করেছিলাম। চেষ্টা করার চেষ্টা করো তোমরা। আচ্ছা, এটা সঠিক উত্তর হচ্ছে এক টঙ্কা সমান সমান 40 বহুলুলি। এটা সঠিক উত্তর হবে সি। কোন সুলতান জাকাত কর সমাপ্ত করেছিল? বহলুল লোদি, ফিরোজ শাহ তুগলক, খিজির খাঁ, সিকান্দার লোদি। এটা হচ্ছে তোমার সঠিক উত্তর কি হবে? তাহলে এটা সঠিক উত্তর হবে সিকান্দার লোদি। আলাউদ্দিন খলজির সেনাপতি নুসরত খাঁ কোন অভিযানে মারা গেছিল? রণথম্বর, চিতোর, গুজরাট, নাকি দেবগিরি? এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হচ্ছে রণথম্বর আক্রমণের সময় আলাউদ্দিন খলজির যে সেনাপতি নুসরত খাঁ মারা গেছিল। এবং এই নুসরত খাঁ গুজরাট থেকে তোমরা জানো যে আম, মালিক কাফুরকে নিয়ে এসেছিল 1000 দিনার দিয়ে, তো এই কারণে মালিক কাফুরকে হাজার দিনারি বলা হয়। কোন সুলতানের মৃত্যুর পর দরবারীরা কালো পোশাক পরে শোক পালন করেছিল? অর্থাৎ যখন তিনি মারা গেছিল যে সুলতান, তিনি তার মারা যাওয়ার পরে সবাই কালো পোশাক পরিধান করে শোক পালন করেছিল। বলবন, ফিরোজ শাহ তুগলক, খিজির খাঁ, সিকান্দার লোদি। এটা সঠিক উত্তর হচ্ছে খিজির খাঁ মৃত্যুর পরে সবাই কালো পোশাক পরে শোক পালন করেছিল। কোন সুলতান প্রথম গাজী উপাধি ধারণ করেছিল? বলবন, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন তুগলক, সিকান্দার লোদি। সর্বপ্রথম কোন সুলতান গাজী উপাধি নিয়েছিল? সেটা হচ্ছে তোমরা জানো গিয়াসউদ্দিন তুগলক সর্বপ্রথম গাজী উপাধি নিয়েছিল। ফিরোজ শাহ তুগলকের সময়কালে বিস্তারিত ক্যানেল বা সেচ বা খাল ব্যবস্থার সম্পর্কে কোন গ্রন্থতত্ত্ব প্রভাব করে? ফিরোজ শাহ তুগলকের সময়কালে বলেছে যে তিনি যে অনেকগুলো খাল নির্মাণ করেছিলেন তার বিস্তারিত বর্ণনা কোন গ্রন্থে আমরা জানতে পারি? এবার গ্রন্থগুলো দেখো, তারিখি ফিরোজ শাহী, রেহালা, তারপর হচ্ছে ফুতুহাতি ফিরোজ শাহী, তারিখি মোবারক শাহী। এটার সঠিক উত্তর কি হবে? এটার সঠিক উত্তর হচ্ছে তারিখি মোবারক শাহী। এবার এই আফিফের তারিখি ফিরোজ শাহীতেও বর্ণনা পাওয়া যায়, সেখানে শুধুমাত্র কয়েকটি খালের বর্ণনা দিয়েছে কিন্তু বিস্তারিত বর্ণনা দিয়েছে তারিখি মোবারক শাহীতে। ইয়াহিয়া বিন সারিনদের তারিখি মোবারক শাহী এই গ্রন্থটা সৈয়দ শাসক মোবারক শাহীর দরবারে লিখেছিলেন এবং মোবারক শাহীকে উৎসর্গ করেছিলেন এই গ্রন্থটা ইয়াহিয়া বিন সারহেদ। কোন সুলতান দুর্ভিক্ষ নিবারণ আইন চালু করেছিল? ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন তুগলক। এটা সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক দুর্ভিক্ষ নিবারণ আইন চালু করেছিল। মোহাম্মদ বিন তুগলকের সময়কালে যেহেতু দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তার জন্য তিনি দুর্ভিক্ষ নিবারণ আইন চালু করেছিল এবং তিনি ঋণ প্রদান করেছিল, যে ঋণটার নাম ছিল হচ্ছে তাকাভি ঋণ। তাকাভি বা বা সুন্দর 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 এই ঋণটা দিয়েছিল। এটা হচ্ছে কি? তাহলে এটা হচ্ছে কৃষি ঋণ, মনে রাখবে। আর যে বিভাগটা খুলেছিল ঋণ দেওয়ার জন্য সেই বিভাগটাকে বলা হয় দেওয়ানি আমির কহি। দেওয়ান দেওয়ান
ই আমির আমির কোহি, এই দেওয়ানি আমির কোহি বিভাগটা চালু করেছিল। এই বিভাগ থেকে তাকাবি বা সৌন্দর্য ঋণটা প্রদান করেছিল। এবার নিম্নোক্ত সুলতানদের মধ্যে কে ব্রাহ্মণ হত্যা করেছিল? ব্রাহ্মণ হত্যা করেছিল ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন তুগলক। তাহলে সুলতানদের মধ্যে কে? ফিরোজ শাহ তুগলক সর্বপ্রথম ব্রাহ্মণ হত্যা করেছিল এবং তিনি ব্রাহ্মণদের উপর আলাদা করে জিজিয়া ট্যাক্সটা লাগু করেছিল। আর আগে যেহেতু জিজিয়া ট্যাক্সটা ব্রাহ্মণদের উপর ধার্য করা হতো না, ফিরোজ শাহ তুগলক কিন্তু ব্রাহ্মণদের উপর জিজিয়া ট্যাক্স চালু করেছিল এবং একজন ব্রাহ্মণকে হত্যা করেছিল। তো ঠিক একই রকম ভাবে এদিকে আবার সিকান্দার লোদিও কিন্তু একজন ব্রাহ্মণ হত্যা করেছিল। এই দুইজনে সুলতানি আমলে যে এক ব্রাহ্মণ হত্যা করেছিল। কোন সুলতান প্রথম সেচ ব্যবস্থার প্রচলন করেছিলেন? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আসার মতো, যে কোন সুলতান প্রথম সেচ ব্যবস্থার প্রচলন করেছিলেন বা প্রকল্প চালু করেছিলেন? ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন তুগলক। যে এটার সঠিক উত্তর কি হবে? এটার সঠিক উত্তর হবে গিয়াসউদ্দিন তুগলক সর্বপ্রথম সেচ ব্যবস্থার প্রচলন করেছিলেন। কোন সুলতান সতীদাহ প্রথার বিরোধিতা করেছিলেন? ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, সিকান্দর লোদি। কি হবে এটার সঠিক উত্তর? এটার সঠিক উত্তর হবে মোহাম্মদ হয়ে গেছে, এটা মোহাম্মদ বিন তুগলক সতীদাহ প্রথার বিরোধিতা করেছিলেন, যার বর্ণনা দিয়েছিলেন ইবন বতুতা। সুলতানি আমলে হাকিসার বলতে কি বোঝায়? সুলতানি মানে হাকিসার বলতে কি বলেছে? সেচকর, সামরিক বিভাগ, দাস বিভাগ, পেনশন বিভাগ। যে হাকিসারটা কি? হাকিসার হচ্ছে সেচকর, যে এটা কত ভাগ দিত? 10 ভাগের 1 ভাগ এটা ধার্য করা হতো সেচকরটা। সৌন্দর্য তাকাবি সুলতানি আমলে এক প্রকার, এগুলো কি ছিল? এক প্রকারের ঘোড়া, বস্ত্র, ঋণ, নাকি দামি অলংকার? এটা হচ্ছে তোমরা জানো যে এটা একটা ওই দুর্ভিক্ষ, দুর্ভিক্ষের জন্য যে ঋণটা প্রদান করেছিল, এটা হচ্ছে, তাহলে সঠিক উত্তর হবে এক প্রকার ঋণ। দেওয়ানি আমির কোহি বিভাগ কে প্রতিষ্ঠা করেছিলেন? একটু আগে বললাম দেওয়ানি আমির কোহি বিভাগটা মোহাম্মদ বিন তুগলক এটা চালু করেছিল। কৃষি ঋণ। কোন সুলতানের সময় মদিরা বিভাগের প্রতিষ্ঠা হয়েছিল? এটা ওটা খুব গুরুত্বপূর্ণ। ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি, জালালউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন তুগলক। এটা সঠিক উত্তর হবে ফিরোজ শাহ তুগলক, কারণ ফিরোজ শাহ তুগলকের সময়কালে সব থেকে বেশি করাপশন ছিল এবং তার সময় মদিরা বিভাগের প্রতিষ্ঠা হয়েছিল বলে আফিফ বর্ণনা করেছেন তার তারিখি ফিরোজ শাহী গ্রন্থে। নিম্নোক্ত সুলতানদের মধ্যে কাকে নির্বাচন করা হয়েছিল? অর্থাৎ যেমন হয়েছে ভোটাভুটি হয় না, ভোটাভুটির মাধ্যমে সুলতান নির্বাচন করা হয়। ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি, কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ। তা কি হবে সঠিক উত্তর? সেটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক, কারণ কি বলছে 1500, সরি, হ্যাঁ ঠিক আছে, দেখবে তোমরা, আমি বলে রাখি কি বলে তোমার 1351 খ্রিস্টাব্দে যখন মোহাম্মদ বিন তুগলক মারা গেল, সেখানে হচ্ছে যুদ্ধক্ষেত্রে যখন মোহাম্মদ বিন তুগলক মারা গেল, তো ওইখানে তৎক্ষণাৎ একজন সুলতানকে নির্বাচন করার প্রয়োজন বলে মনে করা হয়েছিল। তো তখন ওই যতগুলো ওখানে অভিযাত্রা ছিল, তুর্কি অভিযাত্রা, তারা হচ্ছে ফিরোজ শাহ তুগলককে নির্বাচন করেছিল। এটা সঠিক উত্তর হবে ফিরোজ শাহ তুগলক। যদিও সুলতানি আমলে এর আগে যদি তোমরা দেখো, সেটা হচ্ছে সুলতানি রাজিয়াকে নির্বাচন করেছিল। তো ওইখানে ওই রাজিয়া দিনই, তো এখানে ফিরোজ শাহ তুগলক হবে। দেওয়ানি বন্দেগান সুলতানি আমলে এটি কোন ধরনের বিভাগ ছিল? দেওয়ানি বন্দেগান বিভাগটা কিসের জন্য ছিল? গুপ্তচর বিভাগ, সামরিক বিভাগ, দাস বিভাগ, দাতব্য বিভাগ। এটা হচ্ছে দাস বিভাগ, যেটা ফিরোজ শাহ তুগলক এই দাস বিভাগটা প্রতিষ্ঠা করেছিল দেওয়ানি বন্দেগান। তোমরা জানো সুলতান আমলে সব থেকে বেশি দাস ছিল ফিরোজ শাহ তুগলকের কতগুলো? 1,80,000, 1,80,000 তার দাস ছিল। আমির খসরু প্রথম গ্রন্থ কোনটি? আমির খসরুর যে গ্রন্থগুলো ছিল তার মধ্যে কোনটা প্রথম ছিল? তার প্রথম মসনবী, নুরুসপিয়ার, কিরানুস সাদিন, তুগলকনামা, আসিকা। এটার সঠিক উত্তর কি হবে? এটার সঠিক উত্তর হচ্ছে কিরানুস সাদিন। ইকতা ব্যবস্থার বর্ণনা সর্বপ্রথম কোন গ্রন্থে পাওয়া যায়? ইকতা ব্যবস্থার বর্ণনা সর্বপ্রথম আমরা পাই নিজাম উল মুলতুসির সিয়াসতনামা। এই পর্যন্ত ওদিন হয়ে গেছিল। যাই হোক, কতগুলো প্রশ্ন হলো তোমরা নিজেরা অবশ্যই আমাকে জানাবে। এরপরের যে হয়েছিল সেই পর্যন্তই শেষ করলাম। তো এরপরে মডার্নটার উপর এরকম করে নেওয়া হবে, মেডিয়েভেলটার মোটামুটি একটা নিলাম।
পুরো মডার্নটার উপরে থাকবে। এবারে কার কতগুলো হলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং প্রশ্নপত্রগুলো কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানাবে। তো এরপরে মডার্নটার উপর আছে, কিছু মেডিয়েবল আছে, সিলেক্টিভ প্রশ্ন। এটা একটা বড় পিডিএফ। তাহলে কত দূর পর্যন্ত হলো আজকে আমাদের? 122 পর্যন্ত। এরপরে এগুলো হবে 122। থ্যাংক ইউ সবাইকে। অবশ্যই যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সবাইকে।